আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1062তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে মানসিক ডাক্তার হওয়ার ট্রেনিং দিবে। মানসিক ডাক্তাররা কিভাবে রোগীদের সাথে কথা বলে তা তাকে শেখাতে থাকবে। এক পর্যায়ে দিলারা বেগম দাদাভাইকে বলবে, আপনি ভালো করে ট্রেনিং নিয়ে নেন, খবরদার রুনা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে ওটা আপনি। এর আগের বার কিন্তু আপনার গাফিলতির জন্য ওর কাছে ধরা খেয়ে গেছি। আচ্ছা, রুনা যখন আপনার কাছে অর্থাৎ মানসিক ডাক্তারের কাছে যাবে তখন আপনি ওকে কি বলবেন বলেন তো? উত্তরে দাদাভাই বলবে, রুনা ভাবি যখন আমার কাছে আসবে তখন আমি তাকে বলবো যে আপনি একটা পাগল, আপনাকে ঘরে আটকে রাখা দরকার। এই কথা শুনে দিলারা বেগম বলবে, কি সর্বনাশ, কি দারুণ আইডিয়া আপনার। আচ্ছা, এই আইডিয়া নিয়ে আপনি ঘুমান কি করে বলেন তো? এতক্ষণ আপনাকে কি শিখালাম? মানসিক ডাক্তাররা কি রোগীদের সাথে এভাবে কথা বলে? এভাবে কথা বললে তো রুনা আবারও সন্দেহ করবে এবং ও ভালোভাবে বুঝতে পেরে যাবে যে আপনি কোনো মানসিক ডাক্তারই নন, আপনি একটা ভুয়া ডাক্তার। ওইদিকে আয়নকে দেখা যাবে অফিস শেষ করে সে বাসায় ফিরে মনিকে না পেয়ে তাকে খুঁজতে থাকবে। হঠাৎ করে মনি রেখে যাওয়া সেই চিঠিটি সে টেবিলের উপর দেখতে পারবে। চিঠিতে লেখা ছিল, আয়ান, যে বিশ্বাস আর ভরসা নিয়ে সারা জীবন একসাথে থাকবো বলে তোমার ঘরে বউ হয়ে এসেছিলাম, সেই বিশ্বাস আর ভালোবাসায় এখন সন্দেহ আর অবিশ্বাস ঢুকে গেছে। আমাকে অন্যের কথায় ভুলে ওষুধ খাওয়ানো, অফিসে বুসরার সাথে তোমার সম্পর্ক আর খালাম্মার ব্যাপারটা গোপন রাখার জন্য তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করেছো তা আমি কখনোই তোমার কাছ থেকে আশা করিনি। তোমার দেয়া আঘাতগুলো নিয়েই আমি এখান থেকে চলে গেলাম। আর যদি কখনো তোমার জীবনে আমার জায়গাটা সম্মানের সাথে দিতে পারবে বলে মনে করো, সেদিন আমাকে খুঁজে নিও। চিঠিটি পড়ে আয়ান ভালো করেই বুঝতে পারবে যে মনি তাকে তখন এই কারণেই বলেছিল যে আয়ান, ফিরে এসে যদি তুমি আমাকে আর না পাও। এসব ভেবে আয়ানকে দেখা যাবে সে অনেক কষ্ট পেতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনি বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে তার ভাইকে দেখতে না পেরে কষ্ট পেয়ে একা একাই অটোতে উঠে পড়বে বাড়ি যাওয়ার জন্য। সে যে অটোতে উঠবে ঠিক সেই অটোতেই মন্ডাকে বস্তায় ভরে নিয়ে যাওয়া হবে নদীতে ফেলে দেওয়ার জন্য। অটোতে বসে মনি বারবারই লক্ষ্য করবে যে বস্তাটি নড়াচড়া করছে। তখন মনি অটো ড্রাইভার ও পাশে বসে থাকা লোকটিকে বলবে, ভাই, আপনারা কি দেখেছেন? বস্তাটি কিন্তু বারবার নড়ছে। আমি অনেকবারই লক্ষ্য করেছি যে বস্তাটা নড়তেছে। তখন ড্রাইভারের পাশে বসে থাকা লোকটি বলবে, কি বলতেছেন? খেতা কাপড়ের বস্তা আবার নড়ে কিভাবে? এটা হয়তো আপনার মনের ভুল। কিন্তু মনিকে দেখা যাবে তার মনে সন্দেহ সৃষ্টি হবে এবং সে মনে মনে ভাববে এর মধ্যে কি আছে তা তাকে জানতেই হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।